বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দিনী ভাই ও বোনেরা, সোমবার রাতে আপনারা যদি কষ্ট করে আজকের আমলের দোয়াটি পড়েন, অর্থাৎ আমল করেন, মনের আশা পূরণ হবে, ধনী হবেন ইনশাআল্লাহ। আজকের আমলের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমি আশা করব এই দোয়ার আমলটি করার উদ্দেশ্যে আমলের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ সোমবার রাতে দোয়ার আমলটি করলে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সকল দোয়া কবুল হবে, চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি 7 দিনে 1 সপ্তাহ, আর সাপ্তাহিক আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয়ে থাকে রবিবার দিবাগত রাত, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার। হাদিসে এসেছে এই 2 দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে আমরা জানতে পারি প্রতি সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহর কাছে বান্দার আমল পেশ করে থাকেন, আর মহান আল্লাহ বান্দার আমল অনুযায়ী তার পাপ, অভাব, অনটন এবং বালা মুসিবত, এমনকি ঋণ থেকে চিরমুক্তি প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে আমাদের উদ্দেশ্য করে বলেছেন, নিশ্চয়ই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে অর্থাৎ মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মারিস আয়াত নং 19 থেকে 20। ভাই ও আমার বোনেরা, আর এই কারণে সর্ব অবস্থায় মহান আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, হে মানব জাতি, তোমার উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নং 10। আমাদের রব মহান আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত নং 60। মুমিন ভাই ও আমার বোনেরা, আমরা যদি রহিম রহমান আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম মহান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি আমরা যদি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ হবে। শুধু তাই নয়, আমাদের চাওয়াগুলো আল্লাহ অপূর্ণ রাখবেন না, কেননা আল্লাহ স্বয়ং সম্পন্ন, তার কাছে কোনো কিছুর অভাব নেই। ভাই ও আমার বোনেরা, আপনারা অবশ্যই আজকের দোয়ার আমলটি ভালোভাবে বুঝে তারপরে কার্যকর ও পরীক্ষিত দোয়ার আমলটি করবেন অনুরোধ। আজকে যে দোয়াটির আমলের কথা বলবো, এই দোয়া নিয়ে হাদিসে এসেছে, একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ আদায় করলো এবং আজকের আমলের দোয়াটি পাঠ করলো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট,
ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম দোয়া দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1495, অধ্যায় 2, সালাত। ভাই ও আমার বোনেরা, এখন আমরা সোমবারের আমলের নিয়মটা জেনে নেই। যে আমলটি করলে আমাদের মনের নেক আশা পূরণ হবে এবং রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ। আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন। আমলটি আপনারা 2টি সময় করতে পারবেন বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। রবিবার দিবাগত রাতে এশার নামাজের পর অথবা রাত 3টার পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত করতে পারবেন। এই 2 সময়ের মধ্যে যখন খুশি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার সময় তাড়াহুড়ো করবেন না এবং উদাস মনে করবেন না, কেননা উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ কবুল করেন না। আমলটি করার আগে অবশ্যই ওযু করতে হবে। ওযু করে আপনারা জায়নামাজে 2 রাকাত করে সর্বমোট 4 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে এই তওবাটি 33 বার জিকির করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো একটি দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 3 বার পাঠ করবেন। এরপর আজকের আমলের প্রধান দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই কার্যকর দোয়াটি মাত্র 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ফেলে রহিম রহমান আল্লাহর কাছে মনের আশা পূরণ করার জন্য, ধনী হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, রিজিক বৃদ্ধির জন্য ফরিয়াদ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।